হ্যালো, আসসালামু আলাইকুম। কাল থেকেই আমাদের রোজা শুরু। আর রোজার প্রিপারেশনে যেই জিনিসটা আমার লিস্টে মাস্ট থাকতেই হয় সেটা হচ্ছে এই হালিম মিক্সের প্রিপারেশন। আমার বাসায় সবার খুবই পছন্দ ইফতারিতে এই হালিম। আমার মনে হয় ভাজা-পোড়ার থেকে এটা অনেক হেলদিও। তো আমি তার জন্য যেটা করি, ১ম এ মাংসটাকে রান্না করে আলাদা, আলাদা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেই। তো যখন রান্নার সময় হয় একটা বক্স বের করে জাস্ট ডাল মিক্সটার সাথে দিয়ে রান্না করে ফেলি। এতে করে রান্নার প্রসেসটাও অনেক কমে আসে এবং ইফতারের আগে যেহেতু তাড়াহুড়া থাকে, খুব ইজিলি তৈরি করে ফেলা যায়। তো আর ডাল মিক্সের জন্য এখানে নিয়েছি ১/২ কাপ পরিমাণ মুগ ডাল, ১/২ কাপ পরিমাণ ছোলার ডাল, ১/২ কাপ পরিমাণ মসুরের ডাল, ১ কাপ পরিমাণ এখানে নিয়েছি মাসকলাইয়ের ডাল, ১/২ কাপ পরিমাণ আছে এখানে খেসারির ডাল, পাতলা যে ডালটা। এখানে আছে ১ কাপ পরিমাণ গম। তারপর এখানে আমি নিয়েছি হচ্ছে ১ কাপ পরিমাণ পোলাওয়ের চাল। তো এই সবগুলো উপকরণের মধ্যে এখন আমি গম আর মুগ ডালটাকে আলাদা, আলাদা করে তাওয়ায় দিয়ে টেলে নিব। এতে করে মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ ছড়াবে। আর গমটাও রান্নার প্রসেসিংটা অনেক কমে আসবে। প্লাস আমার ব্লেন্ডিংয়ে অনেক সুবিধা হবে। তো আলাদা, আলাদা করে ২ টাকেই আমি টেলে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে এখন মসলার মিশ্রণটা তৈরি করব। মসলার জন্য এখানে নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ ধনিয়া, ১ টেবিল চামচ পরিমাণ সরিষা, ১ চা চামচ পরিমাণ শাহি জিরা, কয়েকটা শুকনো মরিচ আমি নিয়েছি, একটা জয়ফল, একটা জয়ত্রী, ২ টা তেজপাতা আমি এখানে নিয়েছি আর ২ টুকরা দারচিনি। এরপর এখানে আছে হচ্ছে ১/২ চা চামচ পরিমাণ আমি এখানে নিয়েছি রাঁধুনি, যেটা কালা ভুনাতে অনেকে ব্যবহার করে। এটা বাংলাদেশে হয়তো সব বড় গ্রোসারি স্টোরগুলোতে পাওয়া যায়। আমি এখানে বাঙালি গ্রোসারি থেকে কিনেছি। ১ চা চামচ পরিমাণ মেথি, ১ টেবিল চামচ পরিমাণ এখানে নিয়েছি আমি মৌরি, কয়েকটা নিয়েছি এলাচি, তারপরে ৪ থেকে ৫ টা লং, একটা কালো এলাচ, একটা স্টার অ্যানিস, ১/২ চা চামচ পরিমাণ গোলমরিচ। এখন সবগুলাকে আবারও একটা প্যানে দিয়ে একদমই লো হিটে তেলে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলো মুচমুচে হয়। আর এই ফাঁকে আমি এখন ডালের মিক্সটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একটা গ্রাইন্ডারে সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন আমি এটাকে 80% মতো ব্লেন্ড করে নিব, যাতে একটু আস্তে আস্তে থাকে। যদি তোমরা চাও আরও বেশিও ব্লেন্ড করতে পারো। আর এখন মশলাটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি, নিয়ে এখন ২টাকে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিব। আর এগুলা আমার একদম সুন্দর মতো ১ মাস চলে যাবে। বাজারের কেনা প্যাকেট থেকে আমার মনে হয় এটা অনেক ইজি এবং সাশ্রয়ীও। আর বাজারে আসলে আমরা জানি না এগুলোর মধ্যে কী, কী দেয়। তাই আমি প্রেফার করি, যেহেতু বাচ্চারা খায়, আমি বাসায় এটা তৈরি করার। খুব রেয়ার আমি বাইরের থেকে কিনে হালিমটা খাই, মানে হালিমের মিক্সটা। তো আই হোপ তোমাদের এই টিপসটা কাজে লাগবে। আর সবাইকে রামাদান মোবারক।